যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে এডুকেশন অনার্স কিংবা এডুকেশন মাইনর রূপে সাবজেক্ট হিসেবে রেখেছো, সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য CC3 অর্থাৎ এখনো পর্যন্ত 2 নম্বর সেমিস্টারের পরীক্ষা যদিও বা তোমাদের হয়নি, তবুও CC3-র একটা সাজেশান আমি করেছি এবং সেই সাজেশানটা তোমাদের কাছে তুলে ধরতে চাই। শুধু সাজেশান না, তোমরা তো সকলেই জানো যে আমি কেবলমাত্র শুধু সাজেশান ছাত্রছাত্রীদের কাছে উপস্থাপন করি না, সেই সাজেশান থেকে একটা প্রশ্নের উত্তর সম্পর্কেও আলোচনা করে দিই এবং ছাত্রছাত্রীদের ডিম্যান্ড বা ছাত্রছাত্রীদের আগ্রহ অনুযায়ী পরবর্তীকালে আমি সেই বিষয়গুলির অন্যান্য বিষয়গুলিও আলোচনা করতে থাকি। তোমরা এই যে CC3 বিষয়টা রয়েছে, এটা অত্যন্ত বোধগম্য তার বিষয়, অর্থাৎ বুঝে নিলে এই সাবজেক্টটা অনেকটা পড়াশোনা থেকে অব্যাহতি পেতে পারো। তো যাই হোক, আমি সেই সাবজেক্টের একটা ছোট অংশ, কিন্তু সম্পূর্ণ এই ভিডিওতে আমি ওই সাজেশানটা দেব না, একটা ছোট অংশ আমি আজকের এই ভিডিওতে দেব, তোমরা দেখার চেষ্টা করো। সারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। তো আমি আমার এখন যে সাজেশানের কথাটা বলছি, প্রশ্নগুলো বলছি, 10 নাম্বার এবং 5 নাম্বারের মাত্র কয়েকটা প্রশ্ন, তোমরা সেই প্রশ্নগুলোকে অনুসরণ করো এবং সেই প্রশ্নের একটা উত্তর বলবো, সেটাকে শোনবার চেষ্টা করো। প্রথম প্রশ্নটা বলি, ব্যক্তিগত নির্দেশনা বলতে কি বোঝো? ব্যক্তিগত নির্দেশনার সুবিধা ও অসুবিধা আলোচনা করো, এটা 10 নাম্বারের প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, শিক্ষামূলক নির্দেশনার সংজ্ঞা দাও। আর শিক্ষার বিভিন্ন পর্যায়ে শিক্ষামূলক নির্দেশনার কার্যাবলী আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হলো, পরামর্শদানের সংজ্ঞা দাও, পরামর্শদানের পরিধি সম্পর্কে লেখো। আর 4 নম্বর প্রশ্ন হলো, যেসব তথ্যের ভিত্তিতে নির্দেশনার কাজ পরিচালিত হয় সেগুলি সম্পর্কে লেখো। এই 4খানা প্রশ্নই কিন্তু 10 নাম্বারে। আবারও বলছি, তোমরা মাত্র এইরকম কয়েকটা প্রশ্ন করে গেলেই পরীক্ষার হলে সবগুলো না হলে অনেকগুলো কমন পাবে। বলবে তাহলে সবগুলো কেন পাচ্ছি না? আমি তো সমস্ত সাজেশানটা আবার তোমাদের বলছি সবটাই দিচ্ছি না, আমি অল্প একটুখানি সাজেশান দিচ্ছি তোমাদের জন্য। তোমরা এগুলোকে তৈরি করো, করতে করতে আমি আবার পরের কোনো ভিডিওতে বাকি অংশটাও দিয়ে দেবো মানে দিয়ে দিতেই পারি, আমার কাছে করাই রয়েছে, কিন্তু একবারে আমি তোমাদের মাথায় বোঝাটা চাপাতে চাইছি না। তোমরা কিছুটা দেখো, কিছুটা তৈরি করো, আবার পরবর্তীকালে আমি কিছুটা দেব। এবার বলি, এই ভিডিওতে দেওয়া কতগুলো 5 নাম্বারের বিশেষ উদ্দেশ্যমূলক প্রশ্ন বা বিরাট একদম ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে পারো, সেটা হলো, নির্দেশনার কার্যাবলী উল্লেখ করো, 5 নাম্বার। দলগত নির্দেশনার সুবিধা উল্লেখ করো, 5 নাম্বার। বুদ্ধির অভিক্ষার উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো, এটাও 5 নাম্বারের প্রশ্ন। প্রত্যক্ষ পরোক্ষ পরামর্শদানের পার্থক্য আলোচনা করো, এটাও 5 নাম্বারের প্রশ্ন। CRC ব্যবহারের প্রয়োজন কি রয়েছে, এটাও 5 নাম্বারের প্রশ্ন। আর ঐচ্ছিক বা সমন্বয়ী পরামর্শদানের বৈশিষ্ট্য উল্লেখ করো, এটাও 5 নাম্বারের প্রশ্ন। তাহলে 10-এর দিয়েছি 4টে আর 5-এর দিয়েছি মাত্র কয়েকখানি প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলোকে কিন্তু আমার মনে হয় একদিনের মধ্যেই তৈরি করে ফেলতে পারো। যদি কেউ মনে করে তৈরি করব, বুঝে বুঝে তৈরি করব, তাহলে একদিনের মধ্যেই তৈরি করতে পারো। প্রথম আমি যে প্রশ্নটা নিয়ে উত্তরটা নিয়ে আজকে আলোচনা করব বলেছিলাম, সেই আলোচনার প্রশ্নটা হলো, প্রথম যে প্রশ্নটা বলেছিলাম, অর্থাৎ ব্যক্তিগত নির্দেশনা বলতে কি বোঝো? আমরা সবাই জানি যে আমাদের জীবনের ক্ষেত্রে আমরা যখন নিজেদের সমস্যার সমাধান থেকে উত্তীর্ণ হতে পারি না বা সমস্যার সমাধান করতে পারি না, তখন কিন্তু আমরা কারো কাছে পরামর্শ নিই। আবার আমরা পরামর্শ না চাইলেও অনেক সময় উপযাচক হিসেবেও সমাজ থেকে বা সংসার থেকে বা বিভিন্ন সংস্থার থেকে আমাদের কাছে উপদেশ এসে পৌঁছয় বা পরামর্শ এসে পৌঁছয়। তাহলে ব্যক্তিগত নির্দেশনা, অর্থাৎ একজন ব্যক্তিকে যখন কোনো নির্দেশনা দেওয়া হয়, তার ভুল, তার ঠিক, তার জীবন পরিচালনা, তার নিয়ন্ত্রণ, তার ভবিষ্যতে আত্মিক পটপর্ব কেমনভাবে পরিচালিত করা উচিত ইত্যাদি বিষয় সম্পর্কে যখন একজন ব্যক্তিকে কেবলমাত্র উপদেশাবলী বা নির্দেশনা দেওয়া হয়, তাকেই বলা হয় ব্যক্তিগত নির্দেশনা। তাহলে সাধারণত এই প্রকারের ভিত্তিতে আমাদের নির্দেশনা দুটো প্রকার হয়, এক ব্যক্তিগত, এক দলগত। দলগত মানে তোমরা বুঝতেই পারছো, অনেকজন সেখানে থাকবে বা একাধিক জন থাকবে, আর ব্যক্তিগত মানে একজন থাকবে। তাহলে এই ব্যক্তিগত নির্দেশনা যখন কাউকে প্রয়োগ করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বেশ কতগুলো সুবিধা, বেশ কতগুলো অসুবিধাকে উপভোগ করি বা উপলব্ধি করি। কি কি সুবিধাগুলোকে উপলব্ধি করি? প্রথমত হচ্ছে, যিনি নির্দেশনা গ্রহণ করছেন তার দিক থেকে বিবেচনা করব তিনি কি কি সুবিধা পান ব্যক্তিগত নির্দেশনা হলে।
প্রথমত হচ্ছে, যেহেতু একজন ব্যক্তি নির্দেশনা গ্রহণ করবার জন্য নির্দেশকের কাছে উপস্থিত হয়েছেন, সেহেতু নির্দেশক বা নির্দেশকদের কাছ থেকে তিনি যে নির্দেশনাগুলো পান সেগুলো একান্তই তাঁর ব্যক্তিগত, অর্থাৎ তাঁর প্রয়োজনেই সেই নির্দেশনাগুলো দেওয়া হচ্ছে। সুতরাং সেইগুলো তার জীবনে প্রচণ্ড পরিমাণে উপযোগী বা গুরুত্বপূর্ণ। 1। 2 হচ্ছে, তিনি যেহেতু একাই নির্দেশনা গ্রহণ করেন, তাই নির্দেশক তাঁর উপরে এই সম্পূর্ণ বিষয়বস্তু বা নিরীক্ষণতা বা তাঁর উপরে এই লক্ষ্যটাকে একাগ্রভাবে রাখে। ফলে নির্দেশনার কাজটি অত্যন্ত সবল হয় এবং যিনি নির্দেশনা গ্রহণ করছেন তার কাছে এটা যথেষ্ট উপযোগী হয়। 3 নম্বর হচ্ছে যে, যেহেতু এককভাবে নির্দেশনা দান করা হয়, তাই সেখানে কোলাহল বা সেখানে নানাজনের নানান সমস্যা বা সমস্যাগুলোর রকম ফেরের কোনো অসুবিধা হয় না। একজন ব্যক্তি তার ব্যক্তিগত সমস্যা, তার ব্যক্তিগত প্রয়োজন, সেটাকে মেটানোর চেষ্টা করা হয় বলে যথাযথ নির্দেশনাটা উপস্থাপন করা যায় এবং উপযোগী হয়ে ওঠে। 4 নম্বর হচ্ছে, আমি বেশি বলবো না, সুবিধা 4টে বলবো, অসুবিধা 4টে বলবো। 4 নম্বর হচ্ছে, তো যে ব্যক্তিটি আমাদের এই নির্দেশনাটি গ্রহণ করছেন, সেই ব্যক্তিটি যেহেতু এককভাবে নির্দেশনা গ্রহণ করছেন, তাই তাকে নির্দেশকের দিকে একাগ্র চিত্তে বা একেবারে মানসিকতাটাকে নিবিষ্ট করে সেই নির্দেশনাটিকে শুনতে হয়, জানতে হয়, শিখতে হয়। কারণ সেখানে অনেক সকলে নেই, ফলবশত অন্যমনস্ক হওয়ার কোনো সুযোগ নেই, তাই তার কাছে সেটা বেশি কার্যকরী দেখা দেয়। এই 4টে বললাম। যিনি গ্রহণ করছেন নির্দেশনা, তার দিক থেকে সুবিধা। যিনি নির্দেশনা দিচ্ছেন, তিনিও ব্যক্তিগত নির্দেশনা দানের ক্ষেত্রে সুবিধা পান। কেন পান না, মাত্র একজনকেই নির্দেশনা দিতে পারলে তার কাজের সমাপ্তি ঘটে, অর্থাৎ তার পরিশ্রমটা কম হয়। মাত্র একজনের কাছে যখন নির্দেশনাটাকে উপস্থাপন করা হয়, তখন নির্দেশনার পরিমাণ বা নির্দেশনার সমস্যা বলে বিশেষ কিছু দেখা যায় না, কারণ একজনের সমস্যা দূর করতে পারলে এই সমস্যা মিটে যায়। সুতরাং সেখানে অনেক শান্তিপ্রিয়ভাবে, সাধারণভাবে নির্দেশনাটা সম্পন্ন করা যায়। তাহলে 4টে আর 2টো 6টা, এর পক্ষে 4টে, ওর পক্ষে 2টো 6টা আমি সুবিধার কথা বললাম। একটাও কিন্তু আমি কোনো পুঁথিগত দিক থেকে বলিনি, সম্পূর্ণটা আমার ভাবনা চিন্তা। বা তোমরা একবার ভেবে নাও ডিপলি, একজন ব্যক্তিকে একজন ব্যক্তি নির্দেশনা দিচ্ছে এবং সেখানে ফিজের বিনিময়ে ধরতে পারো তোমরা, বর্তমানে যেটা শুরু হয়েছে, ফিজ দিয়ে আমরা নির্দেশনা গ্রহণ করতে যাই, ফিজ দিয়ে আমরা এমন মানুষের কাছে যাই যার কাছ থেকে পরামর্শ পেতে পারি, ইত্যাদি ইত্যাদি ব্যাপার থাকে। তো ধরে নাও সেইখানে গেছি, সেইখান থেকে আমরা ঠিক এই ফলটাই কিন্তু পেতে পারি। এবারে বলি অসুবিধা কি আছে ব্যক্তিগত নির্দেশনা। না, যেহেতু একজন ব্যক্তিকে নির্দেশনা দেওয়া হচ্ছে, তাই যে ব্যক্তিকে দেওয়া হচ্ছে তার দিক থেকে অসুবিধা হচ্ছে, সে বড় বেশি বোর ফিল করে বা বিরক্ত বোধ করে বা একান্ত একঘেয়েমি বোধ করে। কারণ শুধুমাত্র তাকেই একভাবে বিভিন্ন কথাবার্তা বলে যাওয়া হয় বলে সে একটু বিরক্তি বোধ করে, সঙ্গহীনতা অনুভব করে। আমি তো বোধহয় এখানে 2-3টে, এই বাক্যের মধ্যেই 2-3টে তোমাদের কাছে অসুবিধা বলে ফেলেছি। এছাড়াও কি হয় না, এছাড়াও তার কাছে যেটা হয় সেটা হচ্ছে যে, যেহেতু সে নিজের জন্য, সমস্যার জন্য নির্দেশনা নিতে এসেছে, তাই এমন অনেক সমস্যা থাকে যে সমস্যাগুলো বেশ লজ্জাজনক, তাই তার একক ব্যক্তির কাছে এককভাবে সেটা বলতে বেশ দ্বিধাবোধ করে বা সেটা বলতে বেশ সংকোচ বোধ করে। আর কি অসুবিধা হয় না, এককভাবে সে নির্দেশনা গ্রহণ করতে আসে বলে তার নির্দেশনার গ্রহণ করার ক্ষেত্রে নিজস্ব একটা দাম্ভিক, নিজস্ব একটা অহংকারের দিক প্রকাশ পায়। ফলে সেই নির্দেশনাটা অনেক সময় সঠিকভাবে কার্যকরী জায়গায় গিয়ে পৌঁছয় না। এইবারে যিনি নির্দেশনা দান করছেন তার দিক থেকে কি কি অসুবিধা আছে, তার দিক থেকে প্রথম অসুবিধা হচ্ছে, যেহেতু একজন ব্যক্তিকেই তিনি নির্দেশনা দান করছেন, তাই ব্যক্তিগত সংকোচ, ব্যক্তিগত একটা প্রত্যেকের সাথে প্রত্যেকের সংযুক্ত হওয়ার প্রবণতার দিকে তিনি অনেক সময় সংকুচিত হন। অর্থাৎ তিনি যদি একটু লাজুক প্রকৃতির হন, তাহলে তিনি সব কথা একজনের সামনে সব কিছু খুলে বলতে দ্বিধাবোধ করেন এবং তাকে নির্দেশনা দিতে অনেক সময় দ্বন্দ্ববোধ করেন। এটা হতে পারে। 2 নম্বর হচ্ছে যে, একজন ব্যক্তির কাছেই যেহেতু নির্দেশনা প্রদান করতে হয়, তাই সেহেতু নির্দেশনা প্রদান করা অত্যন্ত সহজ বলে তিনি আসল গুরুত্বের স্থান থেকে নিজেকে সরিয়ে রাখেন। ফলে নির্দেশনা দানের যে গুরুত্ব রয়েছে, সেই গুরুত্বটা অনেক সময় সেখানে ফলপ্রসূ হয় না। তাহলে আমি সুবিধা বলেছিলাম 6খানা,
অসুবিধা বোধহয় বললাম 4খানা, এই 4 আর 6 10খানা তোমরা এখানে অনায়াসে লিখতে পারো, কারণ প্রশ্নটা বিভাজিত রয়েছে। 10 নম্বরের প্রশ্নের মধ্যে প্রথমে আমাদের ব্যক্তিগত নির্দেশনা বলতে কী বোঝো এটা রয়েছে। এখানে যদি ধরে রাখো 2 বা 3 থাকে, তাহলে বাকি প্রশ্নটা 7 থাকবে। তাহলে 7-এর জন্য আমরা যে 10খানা পয়েন্টস দিয়েছি যথেষ্ট, এবং তোমরা সেখানে এক একটা উদাহরণ দিতে পারো। যে ধরে নেওয়া যাক মিস্টার রামবাবু, তিনি এক জায়গায় নির্দেশনা নিতে গিয়েছিলেন এবং তার একটা ব্যক্তিগতভাবে জীবনে বড় বেশি সমস্যা রয়েছে, যে সমস্যাটা লোকসমাজের কাছে প্রকাশ করা খুব অসম্ভব। সেই সমস্যাটিকে তিনি ব্যক্তিগতভাবে নির্দেশনা গ্রহণ করার জন্য একক থাকেন বলে তিনি নির্দেশকের কাছে যথাযথভাবে বিষয়টি খুলে বলতে পারেন বা উদ্ঘাটন করতে পারেন। কিন্তু যখন তার কাছে আরও অনেকে দলগতভাবে তিনি যদি এটা নির্দেশনা নিতে যেতেন, তাহলে কিন্তু তিনি সেইটাকে হয়তো সঠিকভাবে তার কাছে উন্মুক্ত করতে পারতেন না, ফলে তার সমস্যার সমাধান বা নির্দেশনা সঠিকভাবে তার কাছে প্রযুক্ত হতো না বা এসে পৌঁছতো না। এইভাবে আমরা উদাহরণ 2-1টা দিতে পারি। উদাহরণ দিলে কিন্তু তোমরা জানবে এডুকেশন সাবজেক্টে অনেক বেশি নাম্বার পাওয়া যায়, কারণ পরীক্ষক বোঝেন যে বাস্তবায়িতভাবে এই স্টুডেন্টটি বুঝেছে এবং নিজের ভাষায় নিজে লিখেছে। কারণ এই ধরনের উদাহরণ সাধারণত সব জায়গায় তো বইপত্র ইত্যাদি জায়গায় থাকে না, ফলে তুমি সেটাকে নিজে তৈরি করেছো বলেই গ্রহণ করা হবে। তোমাকে কোনো শিক্ষক করে দিয়েছেন বা উপদেশ দিয়েছেন, এটা তো গ্রাহ্যমূলক নয়, ফলে তোমার জিনিস বলেই সেটাকে গুরুত্ব দেওয়া হবে এবং অনেকটা বেশি নাম্বার পাওয়ার তোমার সুবিধা হবে। এই ধরনের নোটস পাওয়ার জন্য তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। অত্যন্ত কম ব্যয়ে আমি নোটস প্রয়োগ করি, ছাত্রছাত্রীদের নোটস দিয়ে থাকি। যদিও বা আমি নোটসের থেকে বেশি করে ছাত্রছাত্রীদের বলি বুঝে পড়াশোনা করো, এবং তোমাদের যদি কিছু বুঝতে চাও, কিছু আমার কাছ থেকে জানতে চাও, কোনো কিছু জানার আকাঙ্ক্ষা থাকে, তোমরা আমার কমেন্ট বক্সের মধ্যে এসে তোমরা জানাও। আমি তোমাদের চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব সেই বিষয়টি সম্পর্কে আলোচনা করে তোমাদের সুবিধা এনে দেওয়ার। তবুও যদি কারোর নোটসের প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আর পরবর্তী ভিডিও তোমাদের জন্য আবার আসছে, এই সাজেশনগুলোও পূর্ণ করব তোমাদের জন্য, তোমরা সেগুলো দেখার অপেক্ষায় থাকো। এই বলে আজকের এই ভিডিওতে আমি শেষ করলাম।